অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি। তোমাদের যে পরীক্ষাগার চ্যাপ্টারটা আছে সেই পরীক্ষাগারে অজৈব রসায়ন এই চ্যাপ্টার প্রথমেই যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুত করো। কীভাবে আমরা অ্যামোনিয়া গ্যাসকে প্রস্তুত করতে পারি। আমরা যেহেতু ক্লাস 10-এ পড়ছি, ক্লাস 10-এ পড়ার জন্য আমাদের 3টা পদ্ধতি জানতে হবে। 1 নম্বর, একটু আগে আমরা জানলাম পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতি, যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম পরীক্ষাগার, তাই তো। 2 নম্বর, সাধারণ পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি হলো। 3 নম্বর, হেবার পদ্ধতি। হেবার পদ্ধতিতে আরেকটা নাম হচ্ছে শিল্প পদ্ধতি। এই 3টে জিনিস সম্বন্ধে আমাদের পুরোপুরি জানতে হবে। একবার রিপিট করে দিই, পরীক্ষাগারে যখন প্রস্তুত করছিলাম, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করছিলাম, তখন আমাদের কি কি লাগছিল বা কী করছিলাম। আমাদের যে কোনো একটা অ্যামোনিয়াম লবণ লাগছিল, তার নাম ছিল অ্যামোনিয়াম ক্লোরাইড। কী নাম ছিল? অ্যামোনিয়াম ক্লোরাইড। এবং এটা কার সঙ্গে বিক্রিয়া করছিল? পোড়াচুনের সঙ্গে। কিসের সঙ্গে? পোড়াচুন। পলিচুন দিলেও হবে, CaOH2, কিন্তু আমরা কি করবো? এই দুটো বিক্রিয়া করবো, অর্থাৎ উপকরণ হিসাবে আমরা এই দুটো জিনিস নেব। তার সাথে আরেকটা জিনিস নিয়েছিলাম বুনসেন বার্নার। মনে আছে? বুনসেন বার্নার। বুনসেন বার্নার আমাদের জ্বালানি যেভাবে উত্তপ্ত করা হয়, আমাদের বাড়িতে যেমন গ্যাস আছে, গ্যাস সিলিন্ডার আছে, মোমবাতি টাইপের, সেরকম। পরীক্ষাগারে আমরা এই 3টে জিনিস ব্যবহার করছিলাম। ব্যবহার করার পরে আমাদের কি উৎপন্ন হচ্ছিল? আমাদের মেন বিষয় হচ্ছে NH3 উৎপন্ন হবেই হবে, ঠিক আছে। প্লাস যেটা উৎপাদিত, লিখলে হবে না লিখলে। পরীক্ষাগারে আমরা কি করছিলাম? NH3 গ্যাসটাকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা কি করলাম? মানে প্রস্তুত করলাম, বায়ুর নিম্ন অপসারণ দ্বারা প্রস্তুত করলাম, ঠিক আছে। মনে রাখবে, পরীক্ষাগারটা যদি মুখস্থ করো তাহলে সাধারণ পদ্ধতিটা সেম, শুধুমাত্র এই বুনসেন বার্নারটা বাদ বাদ একই। তাহলে পরীক্ষাগারে মুখস্থ করে নেব, সাধারণ পদ্ধতিটা অটোমেটিক আমাদের কি হয়ে যাবে, ঠিক আছে। শুধু বুনসেন বার্নারটা বাদ। এবার এখনই করলাম যেটা হেবার পদ্ধতি, শিল্প উৎপাদন। এই শিল্প উৎপাদন পদ্ধতিটা খুব ভালো। কি করছে? বলছে এত ব্যান লাগে, কি দরকার? আমরা কি করব? 1 অণু নাইট্রোজেন নেব। কয় অণু নাইট্রোজেন নেব? 1 অণু। এটা কোথা থেকে নেব? আংশিক পাতন দ্বারা নেব। কোথা থেকে নেব? আংশিক পাতন দ্বারা। আর 3 অণু নেব H2, মানে হাইড্রোজেন গ্যাস। কোথা থেকে নেব? ওয়াটার গ্যাস থেকে। কোথা থেকে নেব? ওয়াটার গ্যাস থেকে। এই দুইজনের বিক্রিয়ায় এবং তার সাথে অনুঘটক হিসেবে লৌহচূর্ণ, মলিবডেনাম আর অ্যালুমিনাম, এই 3টার বিক্রিয়ার ফলে আমাদের উৎপন্ন হবে কি? NH3 গ্যাস। এবং তার সাথে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে এখানে শিল্প উৎপাদন কেন বলা হয়েছে? কারণ তাপ শক্তি উৎপন্ন হয়। এখানে তাপ শক্তি উৎপন্ন হয়, সেটা কত? 22.24 কিলো ক্যালোরি। তাহলে হেবার পদ্ধতিও কমপ্লিট। বলো, বোঝা গেছে পুরোটা?